হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে একটা ফুল মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এবং সাথে রয়েছে হেয়ার স্টাইল। তো সবার প্রথম মেকআপ করার আগে কিন্তু আগে ক্লিনজিং করে নিয়েছিলাম, তারপর লাগালাম টোনার। আর এখানে ক্লায়েন্টের একটু ডার্ক সার্কেল ছিল, তার জন্য আমি ব্যবহার করলাম কালার কারেক্টার। তো ডার্ক সার্কেল থাকলেই তাহলেই আমরা কালার কারেক্টার ব্যবহার করব, না হলে দরকার পড়ে না। তারপর কিন্তু এটাকে ব্লেন্ডিং করবো, স্কিনের সাথে ভালো করে অ্যাবজর্ব করবো। আর আজকে কিন্তু একটু বলে রাখি, আমার একটু তাড়াহুড়োতে আমি কিন্তু তোমাদের সাথে স্কিনে যেই ময়শ্চারাইজার আর প্রাইমারটা ব্যবহার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে আমি পিএসসির ময়শ্চারাইজার ব্যবহার করেছিলাম আর প্রাইমার ব্যবহার করেছিলাম কালার বারের। তারপর কিন্তু এখানে আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। এটা কিন্তু আমি নাইকা থেকে পারচেস করেছিলাম, আর এটার মধ্যে তোমরা 3টে কালার শেড পাবে। এটা খুব ভালো একটা আইব্রো ড্র করার জন্য, আর খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং দেবে এবং এটা কিন্তু লং লাস্টিং থাকবে। তো আমরা ভালো করে আইব্রোটা ড্র করছি। এখানে ক্লায়েন্টের যে আইব্রো শেপটা আছে সেটাকে আরেকটু সুন্দর করে করা হচ্ছে। আর তোমরা কিন্তু খুব বেশি হেভি আইব্রো লুক দেবে না, তাহলে খুব একটা দেখতে ভালো লাগে না। তো এখানে কিন্তু আমি আইব্রোটা ক্লায়েন্টের যেরকম আইব্রো শেপ ছিল সেরকম অনুযায়ী আমি আইব্রোটা করছি। সেম একই প্রসেসে কিন্তু আমরা পাশের আইব্রোটা একইভাবে ড্র করছি। ক্লায়েন্ট চেয়েছিল একটু আর্টস থাকতে, তাই আমি এখানে কিন্তু আর্ট শেপ করেছি। তোমরা কিন্তু ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে তোমরা আইব্রোটা শেপটা দেবে, কারণ ক্লায়েন্ট যেমন চাইবে আমাদের সেরকমভাবেই কাজ করা উচিত। তো আজকের মেকআপটা কিন্তু যেটা হচ্ছে সেটাও ক্লায়েন্টেরই ডিমান্ড করা। তো এখানে আমি যে কনসিলারটা ব্যবহার করছি এটা কিন্তু পিলগ্রিমের ড্রিমি ম্যাট কনসিলার। এটার শেড নাম্বার হচ্ছে 25। তোমরা স্কিন অনুযায়ী আমরা কিন্তু সব কিছু ব্যবহার করব, স্কিনের কালার অনুযায়ী। তো এখানে আমি 25 ব্যবহার করছি। আর তোমরা মেকআপ করার আগে সবার প্রথম কিন্তু স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে নেবে। তো স্কিন প্রিপারেশন ভালো করে নিলেই কিন্তু আমাদের মেকআপটা খুব সুন্দর লং লাস্টিং থাকবে এবং মেকআপটা একটা খুব ভালো একটা স্মুদি একটা গ্লোয়িং একটা স্কিন আসবে। তো এই কারণে আমাদের কিন্তু স্কিন প্রিপারেশনটার দিকে খুব নজর দেওয়া। তো এখানে কিন্তু আইব্রো ড্র করার পর আইব্রোটাকে সেট করছি। আর তারপর কিন্তু আমাদের আন্ডারলাইন এরিয়াগুলোতে কিন্তু আমরা ভালো করে কনসিলার অ্যাপ্লাই করবো এবং কনসিলার অ্যাপ্লাই করার পর ভালো করে আমরা ব্লেন্ডিং করবো। আর ব্লেন্ডিং করার সময় কিন্তু তোমরা ব্লেন্ডিং যে পাপটা থাকবে সেটা কিন্তু আমরা হালকা জলে আগে ভিজিয়ে নেওয়ার পর সেটাকে ভালো করে জলটাকে বের করে তারপর কিন্তু আমরা ভালো করে ব্লেন্ডিং করবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের মেকআপটা খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে। আর তোমরা যখনই মেকআপ করবে ঠিক এই প্রসেসিংগুলো ফলো করবে। আর এখানে কিন্তু আমি পিলগ্রিমেরই ফাউন্ডেশন ব্যবহার করছি। এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন, আর স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো আসে। তোমরা মেকআপটা হয়ে যাওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা কিন্তু এটা ক্লায়েন্টকে পিলগ্রিমের ফাউন্ডেশন দিয়ে অবশ্যই তোমরা কাজ করতে পারো। আর এখানে পিলগ্রিমের যে শেড নাম্বারটা আছে 215, তো তোমরা কিন্তু এই ফাউন্ডেশনটা তোমরা এখানে দুটো শেড রাখতে পারো, 215 আর তোমরা 325 রাখতে পারো। তাহলে কি হবে, তোমরা ডাস্কি স্টোন ফেয়ার স্টোন দুটো স্কিনেই কিন্তু তোমরা কাজ করতে পারবে। আর এই ফাউন্ডেশনটা কিন্তু খুব সুন্দরভাবে স্কিনের সাথে অ্যাবজর্ব করে নেয়। আর এটা কিন্তু সিরাম বেসিক ফাউন্ডেশন, যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু খুবই ভালো। আর এটা কিন্তু ফুল কাভারেজ দেয়। দেখো এটা কিন্তু একটা লেয়ার লাগানোতেই কিন্তু ফেসের কিন্তু পুরো ফুল কাভারেজ হয়ে গেছে। তো তোমরা এই ফাউন্ডেশনটা অবশ্যই ব্যবহার করতে পারো, এটা খুবই ভালো। আর প্রাইসের মধ্যে মানে একটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা যদি ক্লায়েন্টকে একটা ভালো গ্ল্যামার লুক দিতে চাও তোমরা কিন্তু পিলগ্রিমের এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। তারপর কিন্তু আমি এখানে ব্যবহার করছি আবার কনসিলার। আমাদের মেন জায়গাগুলো যেগুলো হাইলাইট করতে হবে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা কনসিলার ব্যবহার করছি। আর এখানে আমরা যে কোনো মেকআপের লেয়ার যখন আমরা দেবো, লেয়ার যেন খুব মোটা না হয়। মোটা লেয়ারে কী হয়, মেকআপ কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকে। সেই কারণে কিন্তু আমাদের যে মেকআপের লেয়ারটা হবে সেটা কিন্তু একদম মিডিয়াম বেসে লেয়ার হবে। সেক্ষেত্রে কিন্তু স্কিনটা পরে যে প্রচুর পরিমাণে গ্লো করে। এই কারণে কিন্তু তোমরা মেকআপ করার সময় এই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলেই হবে। তারপর এখানে যেই আমি লুজ পাউডার ব্যবহার করছি যাতে মেকআপটা পুরোভাবে সেট করা যায়, এই কারণে আমি এখানে আইম্যাজিকের লুজ পাউডার ব্যবহার করছি। এটা এইচডি লুজ পাউডার। এটা কিন্তু খুব ভালো একটা লুজ পাউডার এবং আমাদের স্কিনটাকে পুরো স্মুথ একটা টেক্সচার নিয়ে আসবে। আর মেকআপটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে।
তো তোমরা যখন লুজ পাউডারটা লাগাবে সেটারও পরিমাণ যেন বেশি না হয়, কারণ মেকআপের লেয়ার যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেকআপটা কিন্তু ফেটে যায়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, তাহলে কিন্তু আমাদের মেকআপটা খুব সুন্দরভাবে বসবে। আর মেকআপ বসতে দেওয়ার জন্য আমাদের কিন্তু মিনিমাম একটু সময় দিতে হবে। আর এখানে কিন্তু আমি আই মেকআপ করার জন্য হেট উইথ লাভের প্যালেট থেকে কিন্তু আমি এখানে আই মেকআপটা করছি। তো প্রথমে একটা ব্রাউন শেডের আই শ্যাডো লাগাচ্ছি। আর এখানে কিন্তু ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি এখানে আই মেকআপটা করছি। তো ক্লায়েন্ট চাইছিল একটু রেডের মধ্যে সব কিছু থাকবে, তো প্রথমে একটু ব্রাউন শেড দিয়ে তারপর কিন্তু আমি একটা রেড আই শ্যাডো ক্রিয়েট করব এবং তার সাথে কিন্তু একটু গোল্ডেন শিমার দেব, তাতে আমাদের আই মেকআপটা খুব সুন্দর একটা গ্লোয়িং দেখাবে। এই কারণে কিন্তু শিমারটা দেওয়া। তো এখানে রেড কালারটা দিয়ে খুব বেশি দিচ্ছি না, সেটাও হালকা পরিমাণে দিয়ে ভালো করে স্মাচ করব। আর আই মেকআপটা কিন্তু এখানে ক্লায়েন্ট ডিমান্ড করেছিল যে ক্লায়েন্টের এরকমই চাই, তো সেই কারণে কিন্তু এরকমই দেওয়া। আর তারপর কিন্তু এখানে আমি ভালো করে স্মাচ করে তারপর ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি এবং তারপর কিন্তু এর ওপরে আমরা লাগাবো হালকা একটা গোল্ডেন শিমার, যাতে লুকসটা আরেকটু প্রিটি দেখায়। এখানে কিন্তু আমার যে ক্লায়েন্ট ছিল সে কিন্তু খুবই তার মুখটা খুবই মিষ্টি ছিল এবং সব কিছু রেড পরাতে তার জন্য একদম লুকসটা যেন একদম নতুন বউদের মতো লাগছিল। তারপর কিন্তু এখানে এই যে গ্লিটারটা আমরা হালকা করে দেবো। আর গ্লিটার যখন আমি এখানে লাগাবো তখন কিন্তু আমি ফিঙ্গারের সাহায্যে ব্যবহার করি, কারণ আমার মনে হয় যে ফিঙ্গারের সাহায্যে গ্লিটারটা লাগালে সেটা খুব সুন্দরভাবে বসে যায়। তোমরা কিন্তু এই প্রসেসিংটা ট্রাই করতে পারো। আর ওপর থেকে কিন্তু হালকা একটু ব্রাউন শেড দিয়ে দিয়েছিলাম যাতে রেডিশ ব্যাপারটা একটু কম দেখায়। আর দেখো গ্লিটারটা দেওয়ার পর কিন্তু আই মেকআপটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর ক্লায়েন্টকেও কিন্তু এখানে খুব প্রিটি লাগছে। তোমরা কিন্তু এই আই মেকআপটা করতে পারো যারা নতুন বউ আছো বা তোমাদের যাদের নতুন বিয়ে হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এটা করতে পারো। তারপর কিন্তু এখানে আমি পিএসসির জেল লাইনার ব্যবহার করছি। এখানে ক্লায়েন্টের ডিমান্ড ছিল তার লাইনার যেন খুব মোটা না হয়, একটু হালকার মধ্যে লাইনার পড়তে চাই, সেই কারণে কিন্তু লাইনারটাও আমি খুব হালকার মধ্যেই দিয়েছি। তোমরা কিন্তু পিএসসির এই লাইনারটা, যাদের ওয়াটারপ্রুফ লাইনার দরকার, তোমরা কিন্তু পিএসসির এই লাইনারটা ব্যবহার করতে পারো। এটা খুবই একটা ভালো লাইনার, আর এটা কিন্তু পুরোপুরি ওয়াটারপ্রুফ একটা আইলাইনার। তো এখানে কিন্তু দুটো চোখে লাইনার পরানো কমপ্লিট হয়ে গেছে। তারপর মনে হলো যে কোথাও একটুখানি বাকি আছে, সেই জায়গাগুলো একটু ভালো করে কমপ্লিট করে দিলাম। আর তারপর এখানে আমি ক্লায়েন্টের চোখটা যেহেতু ছোট ছিল, সেই কারণে এখানে আমরা ব্ল্যাক কাজলের বদলে হোয়াইট কাজল লাগাচ্ছি, যাতে চোখটা একটু বড় দেখায়। সেই কারণে কিন্তু হোয়াইট কাজল লাগানো। যাদের চোখটা ছোট থাকবে তোমরা কিন্তু হোয়াইট কাজলটা ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে চোখটা একটু বড় দেখায়। এবং তারপর কিন্তু আমরা চোখের নিচে হালকা একটু আইশ্যাডো দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর এখানে কিন্তু ব্লাশ ব্যবহার করছি। এটা সুইস ভিক্টোর একটা ব্লাশের প্যালেট ছিল, তো এখান থেকে আমি ব্লাশ ব্যবহার করছি। আর ব্লাশটা কিন্তু খুব বেশি না, মিডিয়াম ব্লাশ ব্যবহার করছি। আর যখনই তোমরা ব্লাশ ব্যবহার করবে ক্লায়েন্টের ফেসে একটা স্মাইল রাখতে বলবে, তাহলে আমাদের কিন্তু ব্লাশ লাগাতে ব্লাশের পজিশনের যে জায়গাটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায়। আর এখানে কিন্তু আমি হাইলাইটার যে ব্যবহার করছি, এটাও একটা সুইস ভিক্টোর একটা হাইলাইটার। তারপর কিন্তু এখানে লিপস্টিকের শেডটা 14 নম্বরের শেড, এবং এটা কিন্তু একটা ইনসাইটের লিপস্টিক। আর এটা খুব ভালো একটা লিপস্টিক। এটাকে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমাদের যদি এই ভিডিও টিউটোরিয়ালে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এখানে কিন্তু মেবলিনের মাস্কারা ব্যবহার করছি, এটাও কিন্তু খুব ভালো